নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আজ আর কোনো রান্নার ভিডিও দেবো না, আজ চলুন একটু ঘুরে আসি। আজ এসেছি প্রতি শিরডি সাই বাবা মন্দির। আপনারা সকলেই জানেন নাসিকের অরিজিনাল সাই বাবা মন্দির আছে, তবে এটা তারই প্রতিচ্ছবি তৈরি করেছে পুনেতে। চলুন তবে আপনাদের ভেতরটা দেখিয়ে দিই একবার। ভেতরে ঢুকেই প্রথমে আপনাকে হাত পা ধুয়ে তারপরে ভেতরে যেতে হবে। দাঁড়ান একটু হাত পা ধুয়ে আসি, তারপরে আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। হাত পা ধুয়ে চলে এসেছি। চলুন এবার বাকি মন্দিরগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে ছোট একটা মন্দির আছে, চলুন সেটাকে ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এখানে যে ছোট্ট সাদা মতো একটু ঘর মতো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সকলে এসে প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি এগুলো ধরিয়ে যে যার মনের কামনা জানায়। দেখুন খুব সুন্দর করে বানিয়ে রেখেছে। যাই হোক, এবার চলে আসলাম পাশের মন্দিরটি। প্রথমে ঢুকেই আপনি মন্দির বলতে এই ছোট মন্দিরটাই পাবেন। দাঁড়ান, মন্দিরটি আপনাদের একটু দূরের থেকে ভালো করে দেখাই। মন্দিরের পেছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা নিম গাছ আছে। দেখে মনে হচ্ছে মন্দিরের পেছনে গাছটি, কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি গাছটার গোড়াটা মন্দিরের ভেতরে। এই গাছটা নিয়ে একটা স্টোরি আছে, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। চলুন আগে দেখে আসি মন্দিরের ভেতরটাতে কি আছে। দরজাটা তালা দেওয়া আছে, দেখি আপনাদের সাইড দিয়ে দেখাতে পারি কিনা। এই দেখুন, মন্দিরের ভেতরে আরেকটি ছোট্ট করে মন্দির দেওয়া আছে, সেখানে সাই বাবার ফটো লাগানো আছে। পাশে সাই বাবার একটি মূর্তিও রাখা আছে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে গাছের গুড়িটা, এটাই ওই নিম গাছটার গুড়ি। সাই বাবা যখনই তার ভক্তদের সাথে দেখা করতে আসতেন, এই নিম গাছের তলাতেই বিশ্রাম করতেন। চলুন এবার আপনাদেরকে বড় মন্দিরটি দেখিয়ে দিই, যেখানে সাই বাবার মূর্তি রাখা আছে এবং নিত্যদিনের পূজা অর্চনা করা হয়। এখানে যে ছোট্ট একটি মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, ওটা নতুন তৈরি হচ্ছে বজরংবলির জন্য। আর এপাশে আছে টোকেনের ব্যবস্থা। এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আছে। দুপুর 12টা থেকে শুরু হয়, সন্ধ্যা 6টা থেকে শুরু হয়। টোকেন মূল্য 50 টাকা। আপনারা এসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে আপনাদের পুরো মন্দিরটা একবার দেখিয়ে দিই। এটাই হলো সাই বাবার মন্দির। চলুন তবে এবার আপনাদের অন্য সাইড গুলোও দেখিয়ে দিই। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে গিয়ে আবার চলে এসেছি। এবার দেখতে পাচ্ছেন এখানেও একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে আছে শ্রী শ্রী শনি মহারাজ দেবের মন্দির। এখনো সম্পূর্ণ হয়নি, তবে কাজ এখনো চালু আছে। আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আপনাদেরকে প্রসাদ গ্রহণের স্থানটি দেখাই। এই স্থানটির নাম অন্নছত্র। এখানে প্রসাদ গ্রহণের জন্য 50 টাকা মূল্যে কুপনের ব্যবস্থা করা আছে। আমরা আজ সেই কুপনটি নিয়েছি, আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো কি কি প্রসাদের ব্যবস্থা আছে। ভেতরে যাওয়ার আগে আপনাদেরকে অন্নছত্রটি একটু ভালো করে দূরের থেকে দেখিয়ে দিই। দেখতে এতটাই অপূর্ব সুন্দর, কোনো রাজপ্রাসাদের অংশের থেকে কম না। আপনারাও দেখুন, খুব সুন্দর লাগবে দেখতে।
চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে কি কি আছে সেগুলো আপনারা দেখতে থাকুন। এই দেখুন, ভেতরটাতে আমরা চলে এসেছি। এখানেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর পরিবেশটা। সকলেই শান্ত হয়ে এখানে প্রসাদ গ্রহণ করছেন। প্রচুর মানুষ এসেছে। দুই সাইডে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে। এবার যাই আমরাও প্রসাদটা নিয়ে আসি। কি কি আছে প্রসাদের ব্যবস্থা সেগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি খেতে। এবার আপনাদেরকে দেখাই কি কি আছে। এখানে আছে ভাত, ডাল, দুটো রুটি, আলুর সবজি আর সুজির হালুয়া আছে। এখানকার প্রসাদ খেতে খুবই সুন্দর ছিল। তবে আরেকটা জিনিস ভালো ছিল, যেটা হলো আপনাকে প্রথমবার যতটুকু খাবার দিয়েছে সেটাই বাধ্যতা নয়। চাইলে আপনি আরো খাবার নিয়ে পেট ভরে খেয়ে যেতে পারেন। আমাদের খাওয়া হয়ে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অন্নছত্রের পিছন দিকটা, যেখানে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার ব্যবস্থাও করা আছে। আমরা হাত ধুয়ে এবার আমরা এখান থেকে প্রস্থান করব। আমাদের তো মন্দিরটা দেখা কমপ্লিট হয়ে গেল। যাই হোক, কেমন লাগলো আপনারা জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার।